খোয়াইয়ে ফের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগ। 16,000 টাকার বিনিময়ে ভারতে ঢোকার সময় 4 বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিপুরা পুলিশ খোয়াই মহাদেব টিলা এলাকা থেকে 4 বাংলাদেশি নাগরিককে আটক করে। অভিযোগ, আসারামবাড়ি সীমান্ত দিয়ে চোরা পথে তারা ভারতে প্রবেশ করে। পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় বাংলাদেশি দালাল চক্রের মাধ্যমে 16,000 টাকার বিনিময়ে তাদের সীমান্ত পার করানো হয়। এরপর একটি অটো থেকে খোয়াইয়ের দিকে আসার সময় মহাদেব টিলা এলাকার সাদা পোশাকের পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। ধৃতদের পরিচয় শ্যামল মিয়া, বয়স 55, হেলাল মিয়া, বয়স 40 এবং আব্দুল বাজিদ সোহাগ, বয়স 24 হিসেবে জানা গেছে। তাদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার এলাকায়। কী ধরনের উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুরো ঘটনায় দালাল চক্রের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত অব্যাহত রয়েছে। সকাল 11টা নাগাদ আমাদের যে একটা সিভিল টিম আছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে মাননীয় এসপি সাহেবের আন্ডারেই, ওই সিভিল টিমগুলো মহাদেব টিলাতে খবর পায় যে এখানে 4 জন বাংলাদেশি ওরা আসতে পারে। অ্যাকর্ডিংলি তারা যখন ওইখানটায় গেছে এবং তারা 4 জন সাসপেক্টেড লোককে তারা দেখতে পেয়েছে, তো তারা তেলেমুরা অভিমুখে যাবে এবং সঙ্গে সঙ্গে ওদেরকে সাসপিসিয়াস মুভমেন্টে ওদেরকে জিজ্ঞেস করাতে বুঝতে পারছে যে ওরা আমাদের দেশের নয়। সঙ্গে সঙ্গে আমাদের থানাকে খবর দেয়, আমাদের কোয়াই পুলিশ, ওইখানে থানা পুলিশ এবং অন্যান্য আমাদের অফিসার এবং স্টাফ সেখানটায় গেছে। যাওয়ার পরে 4 জনকে তারা ডিটেইন করে সিভিল পার্টির সঙ্গে, এবং সিভিল পার্টির খবরের ভিত্তিতেই আর কি যে তারা ডিটেইন করে। 4 জনের নাম হচ্ছে আব্দুল বাসিক, তাদের বাড়ি একটা হবিগঞ্জ জেলার, আর বাকি 3 জন হচ্ছে মৌলভীবাজারে, যাদের নাম হচ্ছে খেলাল মিয়া আর হচ্ছে সমল মিয়া আর হলো আব্দুল মিয়া। সবাই বাড়ি মৌলভীবাজার, বাংলাদেশ। তো নিশ্চয়ই এখানটার ভিতরে কোনো না কোনো টাউনের মাধ্যমে ওরা ক্রস হয়েছে ইন্ডিয়াতে ইলিগেলে, তাদের কোনো পাসপোর্ট নেই। এই রিগার্ডে আমরা একটা সমগ্র কমপ্লেন নিচ্ছি এবং এর পিছনে যদি কোনো টাউটে ইনভলভ থাকে আমরা ইনভেস্টিগেশনে আসবে এবং ওদেরকে কোর্টে আমরা সমাপ্ত করব।